আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভিন্নভাবে ফার্মের মুরগি রান্না করে দেখাবো। অনেকেরই কমপ্লেন থাকে ফার্মের মুরগি রান্না করলে খেতে মজা হয় না বা ঝোলটা ঘন হয় না। তাদের জন্য আজকের এই রেসিপি। প্রথমে গরম তেলে দুটো এলাচি, দুটো দারচিনি, দুটো তেজপাতা, দুটো কাঁচামরিচ এবং পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে অর্ধেক পরিমাণ বেরেস্তা উঠিয়ে নেব। এতে কুচি করে রাখা একটা টমেটো দিয়ে দেবো। আমি চেষ্টা করেছি ভালোভাবে টমেটোগুলো কুচি করে নেওয়া। টমেটোগুলো নেড়ে চেড়ে আমি সিদ্ধ হয়ে গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে। এখন আমি মাঝখান থেকে টমেটোগুলো সরিয়ে নেব। মাঝখান থেকে সরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাকে নেড়ে চেড়ে কতক্ষণ তেলের সাথে ভেজে নেব। এতে আদা রসুন বাটার গন্ধটা চলে যাবে। আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে এখন আমি সব মশলা 1 চা চামচ করে দিয়ে দেব। যেমন জিরা, হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। তেলের মধ্যে বেশিক্ষণ মশলা রাখা যাবে না, তার জন্য আমি মশলার মধ্যে একটু পানি অ্যাড করব। পানিটা শুধু কষানোর জন্য। মশলাটাকে ভালোভাবে না কষালে খেতে ভালো লাগবে না। তরকারির আসল মজাই মশলা কষানোর মধ্যে। এখন আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটা কষাবো। এখানে আমি লবণ অ্যাড করছি, আপনারা চাইলে আগেই লবণটা অ্যাড করে নিতে পারেন। আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি একটা স্পেশাল মশলা দেবো। স্পেশাল মশলাটা হলো 1 মুঠ ভাজা মুগের ডাল, একটা কাঁচা পেঁয়াজ এবং অর্ধেকটা পরিমাণ বেরেস্তা, যেটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম। এখন আমি একটু পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আপনারা চাইলে শিলপাটায় ব্লেন্ড করতে পারেন। বাটা মশলাটা 5 মিনিট কষিয়ে মাংসটা দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এটাকে আরেকটু জাল করে দেব। পানিটা আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি দেব। এই বাটা মশলাটা দেওয়ার কারণে তরকারির ঝোলটা কিন্তু খুবই ঘন হয়েছে। দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা কতটা ঘন হয়েছে। এখন আমি জিরা দিয়ে লবণটা চেক করে তরকারিটা নামিয়ে নেব। এভাবে তরকারি রান্না করলে আপনাদের তরকারি খুবই মজা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।